ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি একটা টিউটোরিয়াল নিয়ে, আর পাশে সাত্বিক বকবক করছে। তো একটু সাত্বিক ছেলে বকবক করছে, ও আছে তো ওকে নিয়েই করতে হচ্ছে ভিডিওটা। আমি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো। তো সামনেই তো আসছে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর বেসিক সাজ এখন তো অনেকেই কি বলবো একদম লাইট মেকআপ করে, আর যারা হেভি মেকআপ করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা একদম লাইট মেকআপ করে তো যারা লাইট মেকআপ করে তাদের জন্য আজকে একটা টিউটোরিয়াল আমি নিয়ে চলে এসেছি। তো চলো আজকে শুরু করি মেকআপ টিউটোরিয়াল। তো প্রথমে আমি একটু মুখটাকে ফ্রেশ করে নেবো। আমার মুখটা এমনি ক্লিন আছে, তবুও এই যে একটা ওয়েবস দিয়ে আমি এই যে ওয়েবসটা দিয়ে ভালো করে ক্লিন করবো। এটা না, যদি তোমরা মুখ ধুয়ে আসতে পারো। আমার ছেলে দেখো লাগিয়ে যাচ্ছে মুখের মধ্যে, ও ভাবছে এখনই মেকআপ শুরু, দাঁড়া না হয়নি মেকআপ। তো এই ক্লিন করে নিয়েছি, এখন আমার ফেসে কিচ্ছু নেই, নাথিং। এখন আমি ফার্স্টে ইউজ করবো হলো তোমার প্রাইমার ইউজ করছি, ল্যাকমি অ্যাবসলিউট। তো এটা ইউজ করছি, তোমরা চাইলে ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, যার ফেসে যেটা যায়। আমার কাছে প্রাইমার আছে, তো আমি প্রাইমার ইউজ করছি। আর আমার ছেলে পিছন দিয়ে সামনে দিয়ে হচ্ছে আমার বড় মেকআপ আর্টিস্ট। বাবা হয়েছে নেই, চলো প্রাইমারটা দাঁড়া, এটা প্রাইমার লাগাস না ওর মধ্যে। তো প্রাইমারটা ভালো করে লাগানো হয়ে গেছে, এখন লাগাবো হচ্ছে ফাউন্ডেশন। তো এর আগে অনেক কিছু স্টেপ থাকে, যারা হেভি মেকআপ করবে, হ্যাঁ এটা করবো, যারা হেভি মেকআপ করবে তারা তো বেস লাগাবে, ঠিক আছে, কালার কারেক্টিং করবে। তো যাই হোক, আমি ওগুলো কিছু করছি না, আমি যেহেতু সিম্পল মেকআপ দেখাবো একদম, সেই সিম্পল মেকআপটা দেখাচ্ছি। তো এখন আমি ফাউন্ডেশন ইউজ করবো হচ্ছে ল্যাকমি। তো আমার কাছে এটাই আছে, আর সুগারে আছে, সুগারটা খুব হেভি ফাউন্ডেশন, ল্যাকমিটা ইউজ করছি। রাখো, ড্রপ ড্রপ করে নেবে। আমার ছেলে ও যে এক্সপ্রেশন দিচ্ছে আমায় দেখে। এবার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে তো আমি একটা আয়নার মাধ্যমে আগে করে নিই ফেসটাকে ভালো করে দেখো। আমার ফাউন্ডেশনটা মাখা হয়ে গেছে, এখন আমি হলো একটুখানি পাউডার সেট করে নেব। তো আমার কাছে পাউডার সেটের এখন আপাতত আমার কাছে আছে, কিন্তু এখন আমার নিয়ে আসতে হবে, তো আমি আনছি না। আর হলো তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি এখন আর করছি না। এখন আমি একদম ডিরেক্ট চলে যাচ্ছি আইব্রোসটা ফিল আপ করবো। নিয়ে বসিয়ে নিয়ে সব হাবিজাবি বসেছি, এক গাদার লিপস্টিক, এক গাদা কাজল নিয়ে, আইব্রোসের সেটা নিয়ে বসিনি। যাই হোক, আমি এখন কাজলটা দিয়ে আমি করে নিচ্ছি। তোমরা একটুখানি যে কাজলগুলো পাওয়া যায় সেটা দিয়ে করবে। আমি এটা চোখের যে কাজল আছে সেই কাজলটা দিয়ে করছি, সেইটা একদম হালকা করে করছি। এই জায়গাটা অতটা ফিল আপ করার দরকার নেই, জাস্ট এই জায়গাটা একটুখানি, যেগুলো একটু ফাঁকা ফাঁকা আছে একটু আয়নার সাহায্য করবে। আইব্রোস ফ্লাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ক্যামেরায় কেমন আসছে আমি বুঝতে পারছি না, ক্যামেরা একটু সাদা সাদা আসছে। যাই হোক, তো এখন আমি একটুখানি হালকা করে আইটাকে একটুখানি কি বলবো, আইয়ের যে লিডটা আছে সেটাকে একটুখানি মেকআপ করে নেব। মেকআপ না কি বলে, ভুলে গেছি কি জানি বলে, আই শ্যাডো। তো আই শ্যাডো তো আমার কাছে বেসিক্যালি আছে, কিন্তু আমি এখানে নিয়ে বসিনি, ওই যে বললাম হাবিজাবি নিয়ে বসছি। তো আমি যে কোনো একটা লিপস্টিক দিয়ে, যেটা একদমই লাইট লিপস্টিক হয়, সেই কালারটা দিয়ে আমি একটু করে নেবো। তো আমার কাছে একটা মেরুন আছে, এই যে মেরুন কালার, ঠিক আছে, এই মেরুন কালারটা দিয়ে একটুখানি আমি আইলিডটাকে একটু প্রেপ করে নিচ্ছি। তো এই যে মেরুন কালারটা হালকা করে যে এক ড্রপ আর এখানে এক ড্রপ লাগিয়ে, ঠিক আছে। এবার এই যে একটা ব্রাশ নিয়ে এই জায়গাটা ভালো করে
দেখতে পাচ্ছ দুটো চোখে। তো এখন আমি চোখটাকে আঁকবো, মানে হচ্ছে হলো তোমরা কাজল দিয়েও আঁকতে পারো, যার যেরকমভাবে একে সন্তুষ্ট কমফোর্টেবল হয় সে সেরকমভাবেই আঁকবে। তো আমি ভাবছি একটুখানি কাজল দিয়েই আঁকবো আজকে। নিয়েছি সুগারের কাজলটা, এটা খুবই সুন্দর আর এটা খুব ঠিক। তো আমি এই কাজলটা নিয়েছি, এই কাজলটা দিয়ে আমি আঁকবো এখন। তোমরা দেখো কীভাবে আঁকবো। এই পাশেরটা হয়ে গেছে, এটা অফ স্ক্রিনে কিনে কাজল আঁকা হয়ে গেছে অফ স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ না কেটে পাশে মধ্যে দেখাচ্ছে। তো এই যে কাজল এঁকেছি, আর তোমরা চাইলে নিচের দিয়েও করতে পারো, বাট আমি করছি না, আমি এটা উপরটাই রাখছি, আমার ভালো লাগছে দেখতে, তাই আমি উপরটাই রাখছি। এবার আমি ইউজ করবো হচ্ছে হলো, এ বাবা কাজলটা ভেঙে গেল। এখন আমি কাজলটা সব তোর জন্য হয়েছে, সব কিছু তুই ইসে করিস। তো যাই হোক, ছেলের সাথে মারামারি করে এখন আমি কাজল ইসে করতে চলে এসেছি। তো আমি একটা পেন্সিল লিপস্টিক নিয়েছি। পেন্সিল লিপস্টিক নেওয়ার একটাই কারণ হচ্ছে হলো যে লিপটাকে আছে ওটাকে ড্র করে নিই সুন্দর করে, তাহলে লিপস্টিকটা পরলে একদম পার্মানেন্ট লাগবে। ছেলে নিয়ে হয় না, ছেলে নিয়ে সাজা যায় না। এই যাদের মায়েরা আছে আমার মতনই মেকআপ করে, ওই দেখো, মানে ওটা নিয়ে এখন খেলতে হবে। এই চোর, আমার লিপস্টিক দে, এখানে রাখ। যত যা আছে সব চুরি করে নিয়ে পালিয়েছে, এখন আমার সব খুঁজতে হবে। আমি যে কি করতে ভিডিও বাজা গেলাম। অনেকগুলো লিপস্টিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আরও আছে, ও সাত্বিক আবার নিয়ে গেছে। যাই হোক, এখন আমি দেখি এর মধ্যে দিয়ে কোনটা পরবো। তো আমার না আজকে খুব রেড পরতে ইচ্ছা করছে, তো আমি একটু রেডটাই পরি। কেননা কি বলতো, রেডটা একদমই পরি না, এখন নিউড কালার বেরিয়ে গিয়ে এত নিউড পরতে হয় যে রেডটা মানে আমার ঠোঁটের দিয়ে মানে উঠেই গেছে, তুমি রেডটাই পরো। তো এই যে লিপস্টিক, আর এইটা হচ্ছে হলো ম্যাটিমি, এটা লোকাল দোকান দিয়ে কিনেছিলাম, তাও 2 বছর আগে, বাট কালারটা অসম, পরে নেই দেখাচ্ছি। আমার লিপস্টিক পরা হয়ে গেছে, একদম টুকটুকে লাল, মানে যারা নতুন বউ হয়েছে তাদের জন্য তো একদম পারফেক্ট। বাট আমার এই লিপস্টিকটা না এখানে ঠিক লাগছে, বাট এখানে আমি জানি না, ক্যামেরা একটু বেশি লাইট লাগছে। যাই হোক, তো এই যে লিপস্টিকটা, তোমরা কারা কারা আমার মতো লিপস্টিক ওভারড্র করতে ভালোবাসো, আমি একটু ওভারড্র লিপস্টিক করতে ভালোবাসি, ঠিক আছে। তো এখন আমি ইউজ করবো হচ্ছে হলো হাইলাইট, আর তোমরা চাইলে ব্লাশ ইউজ করতে পারো, আমি একটু ব্লাশ ইউজই করে নিই। হ্যাঁ, ব্লাশ ইউজ না করলে ভালো লাগবে না। তো আমি রেড ব্লাশ দেবো না, আমি লিপস্টিকই একটা নেব, এই পিচ কালারের, এটা পিচ কালার বলে তো, এটা পিচ কালার বলে, এই যে নিয়ে নিলাম। আর একটা ব্রাশ নেবো, অ্যাঙ্গুলার ব্রাশ। নিয়ে আসো নিয়ে আসো, যাও নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে আয়। লাস্টে মনে হচ্ছে বেশি পড়ে গেছে নাকি, ঠিকই আছে। কি মা কি অবস্থা করেছে আমার, খাটের তলায় ঢুকিয়ে ধুলো বানিয়ে দিয়েছে, এটা আবার ধুতে হবে, আমার আর ভালো লাগে না, করতে পারছি না। ভেবেছিলাম একটু কিছু করবো, এই মা কপাল খারাপ থাকলে যা হয়, হাইলাইটারটাও ভেঙে গেছে। এ হইচা,
হাইলাইটারটা কীভাবে ভেঙে গেছে, তো যাই হোক আমি একটু অল্প দিয়ে দিয়েছি, এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় একদমই। তো আমার মেকআপ রেডি হয়ে গেছে, আর কি বলবো, আমি আর কিচ্ছু করতে পারছি না, কারণ ওই যে অভিশপ্ত ছেলে আমার দাঁড়িয়ে রয়েছে বদমাইশি করে, এখন ওকে আমার ঠিক করতে হবে। আর এই যে নতুন নাইটি পরেছিলাম, ভেবেছিলাম যে একটু মেকআপ করবো, সুন্দর করে সাজবো, নাইটি দেখাবো, তা সেগুলো কিছুই হলো না। এই যে আমার নাইটিটা তোমরা লিঙ্ক চেও না কেউ, কারণ এটা আমি অফলাইন দিয়ে কিনেছিলাম। নাইটিটা খুবই সুন্দর, এখন আমাকে কেউ দেখাতে পাচ্ছে না, মানে ব্যাক ক্যামেরায় পুরো নাইটিটা। যাই হোক, অত বব করে লাভ নেই। কেমন লাগলো আমার লুকসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কানের এখনও পরিনি, জুয়েলারি পরিনি, তো নর্মালি কি হয়, সাজলে পরে জুয়েলারি, কানের এই সমস্ত পরলে পরে বেশি সুন্দর লাগে, কিন্তু যেহেতু আমি পরিনি, তবুও তোমার কেমন, মাথাটা খারাপ হয়ে গেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা, বাই বাই। আর এই মেকআপ লুকটা তোমরা ইজিলি 5 মিনিটে দুর্গা পুজোয় মেকআপ করে বেরোতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা।